দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী রয়েছেন বেরিস একেনজি। তিনি গতকাল সোমবার সকালে ঢাকায় এসেছেন এবং গতকালের দিনটি তিনি বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠক করেছেন, রাজনৈতিক দলের সাথে কথা বলেছেন, আগামী নির্বাচনকে নিয়ে তাদের অবস্থান জেনেছেন। আজকে মঙ্গলবার সকাল থেকে বাংলাদেশ এবং তুরস্কের দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের একটি বৈঠক সংগঠিত হয়েছে। সকালে 11টায় শুরু হয় এই বৈঠক এবং এরপরে বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সাথে এই বৈঠকটি একান্ত বৈঠকের পর দুই দেশের পররাষ্ট্র পর্যায়ের যে কর্মকর্তারা রয়েছে তাদের সাথে কিন্তু বৈঠক চলে। এবং আজকে একটু জানাতে চাই যে তুরস্কের যেই উপ পররাষ্ট্রমন্ত্রী রয়েছেন তিনি কিন্তু এই সফরটির মধ্য দিয়ে বাংলাদেশের সাথে তুরস্কের যেই সহযোগিতাপূর্ণ সম্পর্ক রয়েছে, দুই দেশের বাণিজ্য এবং প্রতিরক্ষা এবং রাজনৈতিক এই তিনটি বিষয় কিন্তু তাদের এই বৈঠকে এবং এবারের বেরিস একেনজির এইবারের এই সফরে গুরুত্ব পাবে। 5 বছরেরও বেশি সময় পর বাংলাদেশ এবং তুরস্কের সচিব পর্যায়ের এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে এবং চতুর্থ বৈঠক সচিব পর্যায়ে দুই দেশের। এর মধ্য দিয়ে কিন্তু পররাষ্ট্র নীতির একটি অবস্থান তুলে ধরা হয় দুই দেশের। বাংলাদেশের পক্ষ থেকে যেমন তুরস্কের সাথে সম্পর্ক জোরদারের একটি গুরুত্ব উঠে আসবে আমরা পররাষ্ট্র সূত্রে জানতে পেরেছি। পাশাপাশি গত কয়েক বছরে তুরস্কের সাথে বাংলাদেশের যে বাণিজ্য সম্পর্ক রয়েছে, বাণিজ্য সহযোগিতা রয়েছে, সেই বিষয়গুলো সামনের দিনগুলোতে কিভাবে উপস্থাপিত হবে, কিভাবে এগুবে সেই বিষয়গুলো নির্ধারিত হবে। আজকের এই রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় যে বৈঠকটি হচ্ছে, এই বৈঠকটি পররাষ্ট্র পর্যায়ের যেই কর্মকর্তারা রয়েছে দুই দেশের, সেই বৈঠকের পর কিন্তু পররাষ্ট্র উপদেষ্টার সাথেও একটি বৈঠক করবেন তুরস্কের উপ পররাষ্ট্রমন্ত্রী এবং এরপরে প্রধান উপদেষ্টার সাথেও তিনি বৈঠক করবেন। একটু জানা গেছে যে বাংলাদেশে যেহেতু আসন্ন একটি নির্বাচন রয়েছে এবং নতুন একটি সরকার আসার অপেক্ষায় রয়েছে, পুরো বিশ্বের নজর কিন্তু বাংলাদেশের এই নির্বাচিত সরকারের আসার উপর এবং এই নির্বাচনকে ঘিরে, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার যে নির্বাচনটি আয়োজন করবে গণ অভ্যুত্থানের পর, সেই নির্বাচনটি কেমন হতে পারে বা রাজনৈতিক দলগুলোর কি চিন্তা রয়েছে এই নির্বাচনকে নিয়ে, বাংলাদেশে বর্তমান যেই অবস্থা রয়েছে সেই অবস্থাটি আসলে কোন পর্যায়ে রয়েছে, বাংলাদেশে বিদেশি বিনিয়োগ, পাশাপাশি প্রতিরক্ষা অবস্থা, দেশের যেই প্রতিরক্ষা অবস্থা সেটি কতটুকু জোরদার রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু বিভিন্ন দেশেরই একটি খোঁজ নেওয়ার জায়গা থাকে। সেখান থেকে কিন্তু তুরস্কের সাথে বাংলাদেশের সাম্প্রতিক যে বছরগুলো সেগুলোতে দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা অনেক বেড়েছে এবং আমরা দেখেছি, এবং এই সহযোগিতা আসলে সামনের দিনগুলোতে কেমন হবে এবং নতুন যেই নির্বাচিত সরকার আসবে তাদের সাথে বাংলাদেশের যেই সাথে কূটনৈতিক যে সম্পর্ক তুরস্কের, সেটি আসলে কোন দিকে যেতে পারে, এই বিষয়গুলো কিন্তু তাদের এই বৈঠকে উঠে আসার কথা রয়েছে। দর্শক, একটু জানাতে চাই যে যখন দুটি দেশের পররাষ্ট্র পর্যায়ের কর্মকর্তারা বৈঠক করেন তখন কিন্তু তাদের যেই কূটনৈতিক সম্পর্ক রয়েছে, কোন কোন বিষয়গুলোতে তারা সম্পর্ক আরো সামনের দিকে এগিয়ে নেবেন এবং বিগত সময়গুলোতে তাদের যেই বিষয়গুলোতে জোর দেওয়ার কথা ছিল কিন্তু সম্পন্ন হয়নি, তাদের কোনো অভিযোগ বা বাংলাদেশে তারা যে বিনিয়োগ অথবা বাংলাদেশ থেকে যেই বাণিজ্য বিস্তৃতির যেই বিষয়, সেই বিষয়গুলো আসলে কেমন হতে পারে, এগুলোর কিন্তু পররাষ্ট্রে যে কূটনৈতিক সম্পর্ক সেটার মধ্য দিয়েই কিন্তু একটি দেশের সাথে আরেকটি দেশের সম্পর্ক তৈরি হয়। এই বিষয়গুলোর উপর জোরদার দেওয়া হবে এবং এই বৈঠকের পর আমাদেরকে একটি যৌথ বিবৃতির মধ্য দিয়ে জানানোর কথা রয়েছে যে আসলে কি সিদ্ধান্তগুলো আসলো বা সামনের দিনে নতুন কোনো বাংলাদেশের জন্য নতুন কোনো সুখবর তুরস্ক দিচ্ছে কিনা, সেই বিষয়গুলো কিন্তু জানার অপেক্ষা রয়েছে। নিশ্চয়ই পরবর্তীতে যখন পররাষ্ট্র উপদেষ্টার সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সফররত তুরস্কের যে উপ পররাষ্ট্রমন্ত্রী রয়েছেন তিনি বৈঠক করবেন, তার বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরব। চ্যানেল 1-এর সঙ্গে থাকুন।